গ্রামারের ধারাবাহিক আলোচনায় আজ আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করব। সেটা হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য। আমরা প্রায় সময় ভার্বের পরে যা কিছু থাকে তাকেই আমরা অবজেক্ট বলে মনে করি। এই ভ্রান্ত ধারণা দূর করার জন্য আজকে আমরা দেখার চেষ্টা করব বাক্যের অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কী। আমরা আগেই শিখেছি যে বাক্যের সাবজেক্টের পরে যে ট্রানজিটিভ ভার্ব থাকে, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে, অর্থাৎ সাবজেক্টের পাশে যে ট্রানজিটিভ ভার্ব থাকে, ওই ট্রানজিটিভ ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকে তাকে আমরা অবজেক্ট বলি। সহজ কথা হচ্ছে যে ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকে তাকে আমরা অবজেক্ট বলি। এটা আমরা পূর্বে পড়েছি। যেমন হি টেক্স টি, এখানে টি একটি অবজেক্ট, কারণ টেক্স একটা ট্রানজিটিভ ভাব, সে অবজেক্ট গ্রহণ করেছে এবং টিটা আমরা জানি এটা নাউন, তার মানে এটা একটি অবজেক্ট। দে প্লেড ফুটবল, প্লের একটি ভার্ব, তার পাশে ফুটবল অর্থাৎ নাউন ব্যবহার করা হয়েছে, তাহলে সে একটি অবজেক্ট। আই গেভ হিম আ ফ্যান, এখানে হিমটা ইনডিরেক্ট অবজেক্ট আর এই ফ্যানটা ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আপনি ইচ্ছা করলে আই গেভ এ ফ্যান টু হিম এভাবে বলতে পারেন। তার মানে হচ্ছে কোনো ভার্বের পরে যদি কোনো নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকে তাহলে তাকে আমরা অবজেক্ট বলি। এটা আমরা পূর্বেই শিখেছি। এখন দেখার চেষ্টা করব অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কী। কমপ্লিমেন্ট আসলে কী? মনে রাখবেন, কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের ভিন্ন পরিচয়। সাধারণত লিঙ্কিং ভার্বের পরে, অর্থাৎ বি ভার্ব, ফাস্ট, গো, গ্রো, রিমেইন, সিম, ফিল, অ্যাফেয়ার, সাউন্ড, স্মেল ইত্যাদি যে ভার্বগুলো ব্যবহার করা, ইত্যাদি ভার্ব অর্থাৎ লিঙ্কিং ভার্ব, এগুলোর পরে এর অংশকে আমরা কমপ্লিমেন্ট বলি। আর বাক্যের প্রথম ও শেষের অংশের মধ্যে যদি অভিন্নতা প্রকাশ করে, একই রকম জিনিস প্রকাশ করে, তাহলেও তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। একটু উদাহরণ দিয়ে যদি বুঝাই, হি ইজ এ টিচার, খেয়াল করে দেখুন, যেই হি সেই কিন্তু টিচার, অর্থাৎ দুটি বাক্যের প্রথম অংশ এবং শেষ অংশ একটা অভিন্নতা নির্দেশ করছে, অর্থাৎ একই জিনিস নির্দেশ করছে। তার মানে এখানে এ টিচারটা অবজেক্ট নয়, এটা একটি কমপ্লিমেন্ট। শি ইজ এ নার্স, যেই শি সেই নার্স, তার মানে এই দুজন অভিন্ন বিষয় নির্দেশ করছে। একই, অভিন্ন মানে এদের মধ্যে ভিন্নতা নেই। যেই শি সেই নার্স, তার মানে শি এবং এ নার্স এ দুটোই হচ্ছে এ নার্স হচ্ছে শি এর কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। কমপ্লিমেন্ট আরও দু রকম হয়ে থাকে। কোনো কোনো সময় কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টও হয়, যেমন দ্য গার্ল লুকস নাইস, দ্য শার্ট ইজ কস্টলি, এটাকে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। উই আর ইন দ্য রুম, দে আর ইন দ্য ফিল্ড, এগুলো কমপ্লিমেন্ট। উই আর ইন দ্য রুম এবং দে আর ইন দ্য ফিল্ড, এদেরকে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বলে, কারণ আমরা জানি কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা অ্যাডভার্ব বলি। উই আর ইন দ্য রুম অর্থাৎ আমরা কোথায় আছি, উত্তর হচ্ছে রুমের মধ্যে আছি, অর্থাৎ ইন দ্য রুম উত্তর হিসেবে প্রকাশ করছে, তার মানে এটা অ্যাডভার্ব, তার মানে এটাই অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট রূপে বসেছে। দে আর ইন দ্য ফিল্ড, তারা কোথায় আছে, ইন দ্য ফিল্ড অর্থাৎ মাঠের মধ্যে আছে, কোথায় প্রকাশ করছে, তার মানে এটাই অ্যাডভার্ব। কিন্তু যেহেতু এর মধ্যে অনেকগুলো শব্দ আছে, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা লিঙ্কিং ভার্ব অর্থাৎ আর এর পরে বসেছে বলে, এম ইজ আর এর পরে বসেছে বলে এরা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট রূপে বসছে। একটা সহজভাবে যদি আমরা কমপ্লিমেন্ট দেখার চেষ্টা করি, মনে রাখতে হবে ভার্বের স্থানে যদি আমরা ইজ ব্যবহার করলে বাক্যটা অর্থবহ হয়ে ওঠে, তখন সাধারণত সে কমপ্লিমেন্ট হয়। যেমন শি ইজ এ নার্স বা হি ইজ এ টিচার, দেখেন এখানে বি ভার্ব ব্যবহার করে বাক্যটা অর্থবহ হয়ে উঠেছে। আমরা যদি বলি দ্য গার্ল লুকস নাইস না বলে আমরা যদি বলি দ্য গার্ল ইজ নাইস, তার মানে বাক্যটা ঠিক আছে।
অর্থাৎ কোনো সময় আমরা ভার্বের স্থানে, অর্থাৎ যে মূল ভার্বটা দেওয়া হয়েছে তার স্থানে ইজ বসালে বা বিভার বসালে যদি দেখেন যে বাক্যটা সুন্দর অর্থ প্রকাশ করছে, তাহলে বুঝতে হবে এটা অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট। সহজ কথা হলো, কোনো বাক্যের সাবজেক্ট এবং বাক্যের শেষ অংশ যদি অভিন্ন বা একই বিষয় নির্দেশ করে বা একই ব্যক্তি বা একই বস্তু নির্দেশ করে, তখন মনে করতে হবে এটা কমপ্লিমেন্ট। যেমন দ্য ফুটবল ইজ কস্টলি, তার মানে ফুটবলটি দামি। এখানে দামিকে ফুটবলই, তার মানে এখানে কস্টলি শব্দটা ফুটবলের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এ হচ্ছে কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্য। আশা করে বুঝেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।